গানটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের, যে যুদ্ধে বাংলাদেশের হাত ধরেছিল ভারত। ৭১-এর রক্তক্ষয়ী ৯ মাস মুক্তিযুদ্ধের ইতি টেনে স্বাধীন হয় বাংলাদেশ। ১৬ ডিসেম্বর যুদ্ধের অবসানে বিজয় লাভ করে ভারত। এই দিনটির আলাদা তাৎপর্য রয়েছে ভারত বাংলাদেশ দুই দেশের ইতিহাসে। ১৯৭১ সালের যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে বিজয় লাভ করেছিল ভারতীয় সশস্ত্র বাহিনী। ফলে পাকিস্তানি সেনার নৃশংস দাপট থেকে বেরিয়ে আসে বাংলাদেশ। দেশকে রক্ষা করার জন্য চূড়ান্ত আত্মত্যাগ করেছিলেন ভারতীয় সেনা জওয়ানরা। তাদের সম্মান জানাতে এই দিনটি উদযাপন করা হয় ভারতে। প্রতি বছর ১৬ ডিসেম্বর উপলক্ষে বাংলাদেশের মানুষের ত্যাগের কথা উল্লেখ না করে এভাবেই সংবাদ প্রচার করে ভারতীয় গণমাধ্যম। ১৯৭১ সালে ভারত পাকিস্তানের ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৬ ডিসেম্বর পাকিস্তান বাহিনী আত্মসমর্পণ করেন। তারা আত্মসমর্পণ করে ভারতীয় সেনাবাহিনীর কাছে। শুধুমাত্র আত্মসমর্পণের ঘটনাকে পটভূমি করে ভারতের গণমাধ্যমগুলো পাকিস্তানের বিপরীতে বাংলাদেশের পরিবর্তে ভারতকে বসিয়ে সংবাদ প্রচার করে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে ভারতীয় নির্মাতারা বেশ কয়েকটি সিনেমা নির্মাণ করেছেন, যার মধ্যে অন্তত ৫টি সিনেমা আলোচিত হয়েছে। अगर कोई हमारे गिरबान पकड़कर हमें धमकाएगा तो हम उसे मुंहतोड़ जवाब देंगे। ভারতীয় সিনেমাগুলোতে অতি নগণ্য করে দেখানো হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট। স্বল্প পরিমাণ ওই অংশ বাদ দিলে বোঝার উপায় থাকবে না এটি বাংলাদেশ পাকিস্তানের যুদ্ধের পটভূমিতে নির্মিত সিনেমা। এছাড়াও আলোচিত ওই সিনেমাগুলোর নানা ধারাভাষ্যে ১৯৭১ সালে পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধ বিজয়ের গল্প তুলে ধরা হয়েছে। ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত ১৬ ডিসেম্বর সিনেমায় সরাসরি মুক্তিযুদ্ধ দেখানো না হলেও ঘটনা পরম্পরায় মুক্তিযুদ্ধের বিভিন্ন খণ্ডচিত্র দেখানো হয়। ভারতীয় পরিচালক অমৃত সাগর পরিচালিত এই সিনেমায় দেখানো হয়েছে পাকিস্তানের কারাগারে বন্দী ৬ জন ভারতীয় সেনার পালিয়ে আসার গল্প। ৭১-এর মুক্তিযুদ্ধে বাংলাদেশে লড়তে আসা ভারতীয় ৬ জন সৈনিক বন্দী হয় পাকিস্তানি বাহিনীর কাছে। ৬ বছর কারাবন্দী থাকার পর ১৯৭৭ সালে জেল থেকে পালিয়ে স্বদেশে ফেরেন তারা। ১৯৭১ সালের ৪ ডিসেম্বর বঙ্গোপসাগরে রহস্যজনকভাবে হারিয়ে যায় পাকিস্তানি সাবমেরিন পিএনএস গাজী। গাজীর চেয়ে কম শক্তিসম্পন্ন আইএনএস রাজপুত দিয়ে শক্তিশালী এই সাবমেরিন ডুবিয়ে দেয় ভারত, যার পুরো কৃতিত্ব ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা রণবিজয় সিং ও অর্জুন ভার্মার দাবি করে নির্মিত দ্য গাজী অ্যাটাক। বলিউড পরিচালক করণ জোহরের প্রযোজনা প্রতিষ্ঠান ধর্ম প্রোডাকশনের ব্যানারে নির্মিত হয় সিনেমাটি। ১৯৭১ সালে পাক বাহিনীর সাবমেরিন হারানোর ঘটনা নিয়ে নির্মিত সিনেমাটিতে ৭১-এর ৪ ডিসেম্বর ভারতীয় নৌবাহিনীর সঙ্গে পাক বাহিনীর নৌযুদ্ধ দেখানো হয়, যেখানে মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি সাবমেরিন পিএনএস গাজী নামের জাহাজটি বঙ্গোপসাগরে ডুবে যায়। জাহাজটি ডুবিয়ে দিয়েছিল গাজীর চেয়ে কম শক্তিশালী ভারতীয় সাবমেরিন আইএনএস রাজপুত। পিএনএস গাজী ডুবিয়ে দেওয়ার কৃতিত্ব তুলে ধরে নির্মাণ করা হয় ওই চলচ্চিত্রটি। ২০১৭ সালে মুক্তি পায় ১৯৭১-এর মুক্তিযুদ্ধের ঘটনায় নির্মিত সিনেমা বার্থ অফ এ নেশন। সিনেমাটি নির্মিত হয়েছে একজন ভারতীয় লেফটেন্যান্ট জেনারেলকে নিয়ে। বাংলাদেশ পাকিস্তানের যুদ্ধ চলাকালীন সময়ে জেনারেল নিয়াজির সঙ্গে জ্যাকবের বুদ্ধিদীপ্ত আলোচনায় এই যুদ্ধের গতিপ্রবাহ অন্যদিকে মোড় নেয়, যা বাংলাদেশের বিজয় অর্জনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে দাবি করা হয় সিনেমাটিতে। সিনেমার অংশ বিশ্ব সিনেমার তালিকা ঘাটলে দেখা যায় বাংলাদেশ পাকিস্তান যুদ্ধের উপর পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র যা তৈরি হয়েছে তার বেশিরভাগই হয়েছে বলিউডে। তবে এসব চলচ্চিত্রগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে জমকালোভাবে উঠে এসেছে ১৯৭১ সালে সংগঠিত মুক্তিযুদ্ধে ভারতীয়দের অবদানের গল্পগুলো। সিনেমার অনেক ধারাভাষ্যে ১৯৭১ সালে সংগঠিত যুদ্ধকে সরাসরি পাক ভারত যুদ্ধ দাবি করা হয়েছে। এছাড়াও মুক্তিযুদ্ধে বাঙালিদের অকাতরে প্রাণ বিলিয়ে দেওয়ার ঘটনা আড়াল করে পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন করে দেওয়ার পুরোপুরি কর্তৃত্ব নিজেদের দাবি করে ভারত। বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে ভারতের কিছু সিনেমা রয়েছে, যেসব সিনেমার গল্প বাংলাদেশের মুক্তিযুদ্ধকে পাকিস্তান ভারত যুদ্ধ বলে প্রতিষ্ঠা করা হয়েছে। বিশেষ করে ভারতীয় সিনেমা গুন্ডেতে ভারত পাকিস্তানের তৃতীয় যুদ্ধের ফসল বাংলাদেশ এই ধরনের সংলাপ রয়েছে। 16 दिसंबर 1971 हिंदुस्तान और पाकिस्तान के बीच में तीसरा युद्ध खत्म हुआ।
और पैदा हुआ एक नया देश बांग्लादेश। জানা যায় ভারতীয় সিনেমা গুন্ডের সংলাপ ও প্রেক্ষাপট নিয়ে বাংলাদেশ সরকার ভারতের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছিল। প্রতিবাদের পর সিনেমাটি কাল্পনিক ঘটনার প্রেক্ষিতে নির্মিত হয়েছে জানানো হয়েছিল ভারতের পক্ষ থেকে। जब बांग्लादेश बना तो वहाँ हिंदुस्तानी मूल के हजारों लोग थे जिनके पास न खाने को रोटी थी न सर ढकने को छत। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এছাড়া আইআরই সিনেমার গল্পেও ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়েছে বলে দাবি করেছে ভারতীয় পরিচালক। সেখানে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে ভারত পাকিস্তানের যুদ্ধের অংশ হিসেবে দেখানো হয়েছিল। मुझे शक है तुम्हारे यूनिट में से कोई बिक गया है। ভারতীয় সিনেমাগুলোর গল্প এবং ধারাভাষ্য বিশ্লেষণ করলে মনে হয় বাংলাদেশ পাকিস্তান থেকে আলাদা হতে চায়নি। ভারত পাকিস্তানের যুদ্ধের ফসল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রটি। मैं जबान नहीं दे रहा हूँ लेकिन कोशिश करूंगा कि तुझे अपने हाथ से नहीं मारूं। প্রতি বছর 16 ডিসেম্বর ভারতের রাষ্ট্রীয়ভাবে বিজয় দিবস পালিত হয়। দেশটির রাজধানী নয়াদিল্লিতে প্রতিরক্ষামন্ত্রী ও সেনাবাহিনীর 3 শাখার প্রধানরা ইন্ডিয়া গেটের অমর জওয়ান জ্যোতিতে মাল্যদান করে। ভারতের সাংস্কৃতিক অঙ্গনে 16 ডিসেম্বর নিয়ে এমন অবস্থানের কথা বলেছেন সাবেক কূটনীতিক সাকিব আলী। তিনি এগুলোকে প্রোপাগান্ডা হিসেবে বর্ণনা করেছেন। একই সাথে জানিয়েছেন কেন কিভাবে পাক সেনারা ভারতের কাছে আত্মসমর্পণ করেছিল। তারা একটা প্রোপাগান্ডা পিকচার দেয় এগুলো ব্যাপারে তারা প্রোপাগান্ডা করে বলে আমি মনে করি। কারণ আমি মনে করি যে এই ব্যাপারে সবচাইতে যিনি নলেজেবল ছিলেন তিনি হচ্ছেন জেনারেল জেকব, জুইশ, যিনি ইস্টার্ন কমান্ডের চিফ অফ স্টাফ ছিলেন। আমি তার বই পড়েছি, তার বইতে তিনি স্পষ্ট করে লিখেছেন যে বাংলাদেশে মুক্তিবাহিনী ছাড়া 16 ডিসেম্বরে কখনোই বাংলাদেশ এই ভারত এই বিজয় সূচিত করতে পারতো না। এবং এই যুদ্ধ পাকিস্তান আর্মির সাথে এই যুদ্ধ তাদের করতে পারার কথা ছিল না। এই যদি যুদ্ধ করতো পাকিস্তান আর্মি আসলে আত্মসমর্পণ করেছে মুক্তিবাহিনীর ভয়ে, এর ভয় নয়, ভারতীয় বাহিনীর ভয়ে নয়। অন্তত এইটা হচ্ছে জ্যাকবের বইতে লেখা আছে। এবং জ্যাকব হচ্ছে একমাত্র অফিসার, ভারতীয় অফিসার, যার ব্যাপারে পাকিস্তান যখন 1971-এ যখন হেরে যাওয়ার পরেও তারা যখন আপনার আপনার নিজেদের রিভিউ করে, তখন একমাত্র ভারতীয় অফিসার যার ব্যাপারে তারা বলেছিল যে এই অফিসারের কারণে আমাদের হার হয়েছে, সেটা হচ্ছে এই জেনারেল জ্যাকব। জেনারেল জ্যাকব একজন অত্যন্ত ধীর সম্পন্ন ব্যক্তি ছিলেন, যিনি নিজে বলেছিলেন যে একমাত্র নিয়াজি কিন্তু মুক্তিবাহিনীর ভয় কিন্তু আত্মসমর্পণ করেছে। নিয়াজির কথা ছিল যে পাকিস্তান আর্মি কিন্তু ভারতীয় বাহিনীর সাথে যুদ্ধ করতে পারবে, কিন্তু মুক্তিবাহিনী যদি বেরিয়ে যায় এবং যুদ্ধ করতে থাকে ঢাকায়, তাহলে কিন্তু এখানে প্রায় 3 থেকে 3.5 লক্ষ যে আপনার বিহারি বা পাকিস্তানি পন্থী যেসব সিভিলিয়ান ছিল সবাই মারা যেত। এই 3 লক্ষ সিভিলিয়ানকে বাঁচানোর জন্য নিয়াজি তখন আত্মসমর্পণ করতে রাজি হয়েছিল। 3-4 লক্ষ বা এরকম 5 লক্ষ। এইটার কারণে, এবং এইটা কিন্তু মুক্তিবাহিনী ছাড়া এটা কোনোভাবেই সম্ভব ছিল না। সুতরাং এটা মুক্তিবাহিনী ছাড়া 16 ডিসেম্বরে সারেন্ডার হয় বলে অ্যাকর্ডিং টু জেনারেল জ্যাকব হয় না। 1971 পরবর্তী সময়ে প্রতি বছর ভারত বর্ণাঢ্যভাবে বিজয় দিবস পালন করে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ মন্ত্রিপরিষদের গুরুত্বপূর্ণ অনেকের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টেও দেখা যায় বাংলাদেশের নাম উল্লেখ না করে কৌশলে 1971 সাল পাকিস্তানের বিপক্ষে ভারতের জয় বলে প্রচার করা। মোদি তার পোস্টে লিখেছেন, বিজয় দিবসে আমরা আমাদের সেই সাহসী সেনাদের স্মরণ করছি যাদের সাহসিকতা ও আত্মত্যাগ 1971 সালে ভারতের এক ঐতিহাসিক বিজয় নিশ্চিত করেছিল। তাদের দৃঢ় মনোবল ও নিঃস্বার্থ সেবা আমাদের দেশকে রক্ষা করেছে এবং আমাদের ইতিহাসে একটি গৌরবান্বিত মুহূর্ত তৈরি করেছে। নরেন্দ্র মোদীর এই অবস্থানের বিষয়টি পরিষ্কার করেছেন সাবেক কূটনীতিক সাকিব আলী। ইন্ডিয়া আন্তর্জাতিকভাবে আমি যতদূর জানি তারা এটাকে তৃতীয় পাকিস্তান মানে ভারত পাকিস্তান যুদ্ধ হিসেবে মনে করে এটাকে। এবং তৃতীয় ভারত পাকিস্তান যুদ্ধের কারণ আপনি তো জানেন যে প্রথমটা হচ্ছে 1948 সালে 47-48 কাশ্মীরে, দ্বিতীয়টা 1965-তে, তৃতীয়টা হচ্ছে 1971-এ। এবং তারা মনে করে যে তৃতীয় ভারত পাকিস্তান যুদ্ধের ফলাফল হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা লাভ। সুতরাং এটা বাংলাদেশ যুদ্ধ বলে তারা বলে না। সুতরাং আন্তর্জাতিক ভাবে তারা এটাকে বাংলাদেশ যুদ্ধ বলে না, আবার আমাদের সাথে তারা বাংলাদেশ যুদ্ধ বলে।
আর আমি ব্যক্তিগতভাবে আমি আপনাকে একটা আমি নিজে আপনার ফোর্ট উইলিয়ামে গিয়েছি এবং আমি নিজে ওই সাউথ ব্লকেও গিয়েছি 2012 বা 13 সালে। তখন আমি ন্যাশনাল ডিফেন্স কলেজে ছিলাম। তো আমি গিয়েছি, আমি দেখেছি যে তারা যখন বাংলাদেশে যে 16ই ডিসেম্বরে সারেন্ডারের যে আপনার যে অনুষ্ঠানটা ছিল তার যে পেন্টিং তারা করেছে, যেটা অফিসিয়াল পেন্টিং, সেই পেন্টিং এ বাংলাদেশ সাইডকে তারা উঠে দিচ্ছে। সুতরাং আমি যদি ওই পেন্টিং দুইটা দেখি, আমি যদি তাদের যেভাবে তারা কথা বলে আন্তর্জাতিকের সাথে, সেখানে তারা বাংলাদেশের ভূমিকাকে বড় করে দেখাতে চায় না, তাদের ভূমিকাকে বড় করে দেখাতে চায়। আর আমাদের সাথে তারা বলে অন্যভাবে কথা বলে যে আমরা তোমাদের জন্য করেছি, অন্য দেশে বলে না। গণমাধ্যমের এক সাক্ষাৎকারে মুজিব দাবি করেছিলেন মুক্ত নাগরিকের মতো বসবাস করার অধিকার চান। তখন সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন তার মানে কি তিনি স্বাধীনতা চান। উত্তরে মুজিব বলেছিলেন ওই কথার মানে তিনি স্বাধীনতা চান না, তবে তার দাবি পূরণ অনেকভাবেই হতে পারে। এখানে তিনি মূলত অখণ্ড পাকিস্তানে ক্ষমতার মসনদে বসতে চেয়েছিলেন। Autonomy of East Pakistan, Nobody can stop it. I want my rights. emancipation. I want my emancipation. I want that I want to live like a free citizen of a free country. You mean independence? That I don't mean. It can be done many ways. ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন। For that, they can supply my people the bullets.